ফজলু ভাই, এখন যে মাল ঢুকাইলো ওগুলো কোথায়? এখন যে মাল ঢুকাইলো ওগুলো কোথায়? ও আচ্ছা, আসতেছি। দর্শক, 3-4 দিন আগে হসপিটাল থেকে যে কিছু মাল চুরি হয়েছে, সেই মাল এইমাত্র এমার্জেন্সির পিছন থেকে আবার ভিতরে রাখা হয়েছে। দেখি 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 কোন রুমে এখন মাল কোন রুমে ঢুকেছে? এখন যে মাল আসছে এই 4 বস্তা। এই যে বিভিন্ন পত্রিকায় রিপোর্ট হওয়ার পরে সেই মাল বস্তার ভিতরে কি এখন নিয়ে আসছে তা বোঝা যাচ্ছে না, তবে ওনারা এটা আবার নিয়ে আসছে। আসলে কি এর ভিতরে, এটাও আমরা দেখার চেষ্টা করব। এখন কি মাল নিয়ে আসছেন এগুলো? ভাই আমি কিছু জানি না, আমার হচ্ছে অব্যাহতি বিষয়, আমার হচ্ছে সব বুঝাই দিতে আসছে সেটা। না, এখন যে মাল জিনিস নিয়ে আসছেন এগুলো কিসের মাল? কোনো মাল নিয়ে আসেনি ভাই আমি। এখন বস্তায় ঢুকেছে? কোথায় বস্তায় ঢুকেছে ভাই? ওই যে দেখলাম সবাই এই ডব বসে কালকে সুপার স্টার নিজে নিয়েছে, কালকে গতকালকে আসছে এটা, যে এখান থেকে আসছে এখন ঢুকছে। এখন ঢুকে না ভাই, দেখেন এখন আপনি দেখেন সুপার স্টার কাছে। দর্শক, আমরা এখন কথা বলবো ইমার্জেন্সি ইনচার্জ যিনি আছেন ওনার কাছে। আপনারা জানেন 2 দিন আগে যশোরের বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছিল যে হসপিটালের জরুরি বিভাগ থেকে প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট। এই ঘটনায় এখন আমরা জানতে পেরেছি যে এইখানে সেই বস্তাগুলো আবার ফেরত আসছে। জানি না বস্তার ভিতরে কী আছে, আমরা একটু জানতে চাবো তার কাছে। বস্তা ওই কালকেরা স্যার দেখছিল, ওইটা মানে যে মাল নিয়েছিল স্যার বলছিল যে এরকম তোমাকে যে বস্তাগুলো সেই বস্তাগুলো ফেরত নিয়ে আসো। তা সেই বস্তা ফেরত নিয়ে আসছে। ওরা ওই যে সুপার স্যার, তারপর সামাদ সাহেব, মারুতুজা সাহেব, ওয়ার্ড মাস্টার কাজল, এরা সব দেখে ওখানে রেখে দিয়েছে বস্তায়। আমি দেখিনি তো, ওই যে স্যার দেখে রেখে দিয়েছে, মালের যে কী আছে বস্তার জন্য রেখে দিয়েছে। বস্তার ভিতরে কি আছে এটা দেখানো যাবে না ভাই? আমি দেখাতে পারবো না, কারণ হচ্ছে সুপার স্টারের নির্দেশ যে যাদের হ্যান্ড ওভার দিয়েছে তাদের কাছ থেকে নিতে, হ্যান্ড ওভার দিয়ে গেছে। হ্যান্ড ওভার কার কাছে? মানে প্রত্যেক শিফটের কাছে। এখন এই শিফটের দায়িত্ব কি আছে? মোবাজ্জল ভাই, ফজলু ভাই, তার হচ্ছে কী বলে ইনচার্জ আছে, তারপরে আছে কী বলে নাম। আমরা ওই বস্তাটা দেখতে যাচ্ছি আসলে। কালকে আমাদের সুপার স্যার বলে গেছে, যখন ওটা বুঝিয়ে দিয়ে গেছে, সবাই সুপার স্যার ছিল, কাজল সাহেব ছিল, আরও অন্যান্য স্যার ছিল, ওটা স্যারদের অনুমতি নিয়ে তারপরে খুলতে বলছে। এখন আপনারা যদি পারেন কালকে একটু স্যারের সাথে যোগাযোগ করতে পারেন খোলা বিষয় নিয়ে। এখন এটা আমরাও দেখিনি, স্যারেরা দেখছে, যারা বুঝে নিয়েছে স্যারেরা, এবং স্যারদের অন্য অন্য যে ডক্টর ছিল তারা বুঝে নিয়েছে, তারাই জানে। এটা আমরাও দেখিনি। ওটা ছিল আমাদের সুপার স্যার ছিল, তারপর ওই যে ওনার ওয়ার্ড মাস্টার কাজল ছিল, আরও কে কে ছিল, 4-5 জন ছিল, আরও ওরা সবাই বুঝে নিয়েছে আর কি, বুঝছেন। দর্শক, এই যে সেই বস্তাগুলো ঠিক এই দরজা থেকে, পিছনের দরজা থেকেই মূলত খানিক আগে এখান থেকে আবার তারা এই বস্তাগুলো ভিতরে রেখেছেন। দর্শক, সেই বস্তাগুলো আমরা এই যে যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালের এমার্জেন্সির ভিতরে, জরুরি বিভাগের ভিতরে একটি স্টোর রুম, এখানে এই বস্তাগুলো এখন এই একটা দেখা যাচ্ছে 1, 2, 3, 4টা বস্তা। আসলে অর্থাৎ 3 থেকে 4 দিন আগে এই জায়গার থেকেই বেশ কিছু মালামাল বাইরে নিয়ে বিক্রির অভিযোগ উঠছে এমার্জেন্সির এক কর্মকর্তার বিরুদ্ধে, জরুরি বিভাগের। ওনার নাম মিলন ঢালি। আমরা তার সাথে কথা বলছি, তিনি বলছেন যে এগুলো এখন খোলা যাবে না। বুঝছি আপনাদের সাথে ছিলাম ওবায়দুল ইসলাম অভি, গ্লোবাল টেলিভিশন, যশোর।